মোমো খুবই হেলদি একটা খাবার। আর এই রেসিপিটা যদি আপনারা কোনো প্রকার আটা বা ময়দার ডো তৈরি করা ছাড়া, কোনো প্রকার রুটি বানানোর ঝামেলা ছাড়াই বাঁধাকপি দিয়ে করতে পারেন, তাহলে মন্দ কি বলুন তো? যারা হেলদি একটা নাস্তা চাচ্ছেন তাদের জন্য আজকের রেসিপি। বাঁধাকপির মোমো বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি থেকে একটা অংশ কেটে নিয়েছি। আপনার সাইজটা দেখে বুঝে নিন। এখন আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিব। এই জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন ফুটন্ত পানিতে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পানি থেকে তুলে নিচ্ছি। বাঁধাকপিটাকে পানি থেকে ছেঁকে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর মোমোর ভিতরে ফিলিংটা রেডি করে নিচ্ছি। মোমোর ভিতরের পুরের জন্য আমি এখানে হাফ কাপ মুরগির বুকের মাংসের কিমা নিয়ে নিয়েছি। এখন কিমার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাজর কুচি, 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ স্প্রিং অনিয়ন, হাফ চা চামচ করে রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সুইট চিলি সস, 1 টেবিল চামচ ম্যাগি সস। কোনো সস যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করবেন। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আর লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু প্রত্যেকটা সসে লবণ থাকে। সবগুলো উপকরণ এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি মোমোটা বানাতে চলে যাচ্ছি। মোমোটা বানানোর জন্য আমি বাঁধাকপিটাকে ঠান্ডা করে নিয়ে এর থেকে প্রত্যেকটা পাপড়ি একটা একটা করে খুলে নিচ্ছি। সবগুলো পাতা খুলে নেওয়ার পর এখন একটা পাতা নিয়ে আমি এরকম লম্বা করে ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি, যেটা আমি আগে বানিয়ে নিয়েছি। এখন একটা সাইড থেকে এটাকে সামনের দিকে রোল করে পেঁচিয়ে নিলে আমার মোমোটা একদমই রেডি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা মোমো বানিয়ে দেখাচ্ছি। প্রথমে বাঁধাকপির পাতাটা নিয়ে আগে থেকে করে রাখা পুরটা আমি সমানভাবে বাঁধাকপির ভিতরে মাঝ বরাবর দিয়ে দিয়েছি। এখন একটা সাইড থেকে সামনের দিকে রোল করে পেঁচিয়ে নিয়ে আমি মোমোটাকে রেডি করে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো মোমোই বানিয়ে নিয়েছি। এগুলোকে কোনোভাবে ফ্রোজন করা যাবে না, এগুলো সাথে সাথে বানিয়ে নিয়ে তারপর ভাপ দিয়ে নিতে হবে। মোমোটা ভাপ দিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখন প্যানের মধ্যে একটা একটা করে মোমো বিছিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব, যেন মোমোগুলো নিচে একটু ভাজা হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পরে আমার মোমোগুলোর নিচে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মোমোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি মোমোগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 15 মিনিটের জন্য অপেক্ষা করব, যেন মোমোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পানিটাতে মোমোর ভিতরে কিমাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার মোমোগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং ডিশ নিয়ে আমি মোমোগুলোকে একটা একটা করে খুব সুন্দরভাবে এই সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। একটু কাছ থেকে আমি মোমোগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজে এই সুন্দর হেলদি নাস্তাটা বিকেলে বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।